উত্তরবঙ্গ বরাবরই প্রিয় আমাদের সবার কাছে, সেটা শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক। তাই শীতের তোয়াক্কা না করে যখন দেখলাম দুদিনের ছুটি পেয়েছি, ঝটপট প্ল্যান করে নিলাম উত্তরবঙ্গ যাওয়ার জন্য। আর আজকে উত্তরবঙ্গের আমাদের যাওয়ার গন্তব্য হলো দার্জিলিং। দার্জিলিং বরাবরই বাঙালির কাছে প্রিয়। তো চলো যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রিয়া। আজ আবারও একটা নতুন ট্রাভেল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো প্রথমেই জানাই হচ্ছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই সুস্থ থেকো। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি। যাব হচ্ছে নর্থ বেঙ্গল, দার্জিলিং। তো চলো রাস্তায় যেতে যেতে কি কি করছি না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা যাচ্ছি হচ্ছে শিয়ালদা থেকে এনজিপি তিস্তা তোরশা এক্সপ্রেসে। তো চলো ট্রেনে উঠে তারপরে তোমাদের সাথে কথা বলছি। ট্রেন ঢুকে গেছে আমাদের প্ল্যাটফর্মে। এই যে ট্রেন আসছে। আমাদের বগে হচ্ছে S4, তো এইটাই হচ্ছে এক্সপো, একদম সামনেই দাঁড়িয়েছি। চলো ট্রেনে ওঠা যাক। চলো উঠি S4। চলো চলো চলো, আমাদের দেখি সিট কোথায় আছে। 39, 32 এখানে। এই যে আমাদের সিট নাম্বার, এই যে 39। এইটার একটা কথা, এটা ট্রেনটা চলুক তারপরে বলছি। চলো। তো এবার একটা তোমাদেরকে কথা বলছি, মানে যেটা হয়েছে, এবার মানে আমাদের না দার্জিলিং যাওয়ার কোনো প্ল্যান ছিল না। এবার হঠাৎ করে প্ল্যানটা করেছি যে দার্জিলিং যাব। তো ভাবলাম নিউ ইয়ার করেছে, তো কোনো একটু ঘুরতে যাওয়াই যাক। তো যেখানে 2 মাস আগে ট্রেনের টিকিট বুক করতে হয়, সেখানে হঠাৎ করে দার্জিলিং যাওয়ার প্ল্যান হলো। তো ট্রেনের টিকিট পাবো না, এটাই তো স্বাভাবিক। আমরা ট্রেনের টিকিট বুক করি, কিন্তু আমাদের হচ্ছে আমাদের RAC দিয়ে দিয়েছে একটা সিটের মধ্যে 2জনকে যেতে হবে। তো এইভাবে এখন বসে বসে আমাদের এই একদম শিয়ালদা থেকে এখন এনজিপি পুরো হচ্ছে বসে বসে যেতে হবে। তো চলো আর তারা যাবো যখন ভেবেছি, আর ওদিকে হোটেল বুকও করা হয়ে গেছে। তো যাই, আর কি কি করছি পথে যেতে যেতে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। যাবো। ও ওখানে বসে আছে, আর এই যে এখানে ও বসে আছে, আর আমি হচ্ছে এইখানে বসে আছি। দুজন এখানে বসে আছি। তো চলো যেতে যেতে কথা বলছি। তো আমরা এখন ডিনার করব রাতের। আমি বাড়ির থেকে এনেছি হচ্ছে আলুর পরোটা আর হচ্ছে সস এনেছি, যে এখন ডিস্ট্রিবিউট করছে। আর আমি হচ্ছে এখানে বসে আছি। তো রাতের ডিনারটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো এবার খাওয়া যাক। আলুর পরোটা ঠান্ডা হয়ে গেছে, কি আর করা যাবে, খেয়ে নি। আর যে আলুর পরোটা আর এই যে সস নিয়ে কেমন, তো খেয়ে নি তারপরে কথা বলছি। তো আমরা এখন ডিম সিদ্ধ নিচ্ছি, ডিম সিদ্ধ খাবো। 1:15, 2:25 যে কাকু দিচ্ছে। বেশ গরম গরম আছে ডিম সিদ্ধ গুলো। গরম ডিম সিদ্ধ, ডিম সিদ্ধ এটা একটু সরাও, এখানটা রাখি। গরম ডিম সিদ্ধ, ডিম সিদ্ধটা বেশ গরম আছে, ভালো লাগছে, কারণ রুটিটা ঠান্ডা হয়ে গেছে, আলুর পরোটাটা। তো ডিম সিদ্ধটা গরম আছে, গরম গরম ডিম সিদ্ধ খাই। চলো খাও খাও, একটু খাও ওটা। চলো গরম গরম ডিম সিদ্ধ। তো গুড নাইট, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার হচ্ছে শুয়ে পড়বো। তো একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে এনজিপি স্টেশনে গিয়ে। টাটা।
তো ফ্রেন্ডস আমরা এই মাত্র জাস্ট নামলাম। এখন হচ্ছে ঘড়িতে বাজে কটা বাজে এখন, প্রায় মনে হয় 2টো মতো বাজে। আমরা এনজিপি স্টেশনে নেমে গেছি। আর এই যে হচ্ছে আমাদের ট্রেন, চলো দেখি। এই যে তিস্তা তোরসা এক্সপ্রেস, এই মাত্র নামলাম। এনজিপি ওয়েলকাম টু। ও এখন হচ্ছে 1:56 হয়েছে। এখনো পুরো 2টো বাজেনি, ট্রেন একটু আগেই এসে গেছে। তো এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এখন। তো এখানে দেখো স্টেশনে লোক দেখো, এখন 2টো বাজে আর সব মনে হয় তিস্তাদের সাথেই নামলো, সব দাঁড়িয়ে আছে। একটু ভালো ঠান্ডাটাও আসে তাই। দেখো লোকজন দেখো, এই যে ও দাঁড়িয়ে আছে এখানে। তো চলো সামনে একটু দেখি কোথাও বসার জায়গা, ওয়েটিং রুম খুঁজি, কারণ এখন তো বেরোনো যাবে না। তো আগে একটু বসি তারপরে যাব। চলো যাওয়া যাক সামনে। নিউ জলপাইগুড়ি, ঠান্ডা ভালোই আছে কিন্তু অনেক লোক নেমেছে একদম সারা বছরই একদম। এই যে আমরা দুজন, এটা হচ্ছে ওভার ব্রিজটা, পুরো ফাঁকা। প্ল্যাটফর্মটা ভর্তি ছিল, ওভার ব্রিজটা ফাঁকা, কি ভালো লাগছে। টেম্পারেচার এখন 12 ডিগ্রি আছে, ঠান্ডা। আমরা হাত গ্লাস পরে নিয়েছি কিন্তু পুরো হাত মা জমে যাচ্ছে একদম, এত ঠান্ডাটা লাগছে। চল এবার নিচে যাই, দেখি বাইরে গিয়ে কোনো এখন গাড়ি পাওয়া যায় কিনা। তো সেই জন্য আমরা এনজিপি স্টেশন থেকে বাইরে এসেছি, যদি পাই তারপর দেখি এখনই বেরিয়ে যাবো নাকি সকাল সকাল হওয়ার অপেক্ষা করব। চলো যাও। এই যে এনজিপি স্টেশনের বাইরেটা, এখানে কোনো কাজ হচ্ছে কনস্ট্রাকশনের, পুরো এরিয়া এরকম বাউন্ডারি, এই সাইডেও দিয়ে দিয়েছে অন্ধকারটা আর বোঝা যাচ্ছে না, আর এই সাইডেও পুরো দেওয়া আছে, পুরো কাজ চলছে। চলো চাই বাইরেটা গিয়ে দেখি যে এখন সব গাড়ি অ্যাভেলেবেল কিনা। এখন প্রায় 2টো বেজেই গেছে, 2:10-15 হয়েই যাবে। দেখি বাইরেটা গিয়ে, এখানে গাড়ি দোকান টোকান তো চালুই থাকে। এই রাস্তাটা কিরকম থেবো, সব দোকান সারা রাত চালু আছে। মনেই হচ্ছে না, মনে হচ্ছে ভোর হয়ে গেছে, মনে হচ্ছে না রাত এখন 2-2:30 বাজে। কিন্তু আমার তো ঠান্ডাটা ভালো লাগছে একদম, তাই না? ঠান্ডাটা ভালো লাগছে। এই জায়গাটা, এই টোটাল পুরো এরিয়াটা হচ্ছে কার পার্কিং এর, এইখানে এরিয়া কার পার্কিং সব এইখানেই পুরো করেছে। আর হচ্ছে তোমরা মানে হচ্ছে এই যে 2টো বাজে, মানে 2টো থেকে 2:30 বাজে এখন, তো এই টাইমেও যদি বেরো তো পুরো সব রকম ব্যবস্থা আছে, যে মানে দার্জিলিং বলো গ্যাংটক বলো যেখানে যেতে চাইবে যেতে পারবে। এটা না যে এত রাত বলে নিয়ে যাবে না, সব রকম শেয়ার ট্যাক্সি বা রিজার্ভ কার বলো, সব রকমই ব্যবস্থা আছে নিয়ে যাওয়ার জন্য, তো কোনো অসুবিধা হবে না। আমরা এখন এসেছি একটু চা খেতে, কারণ ঠান্ডা লাগছে। চাটা খেয়ে নি, তারপরে হচ্ছে গাড়িতে যাব। হ্যাঁ, আগে একটু চাটা খেয়ে নি, তারপর এই যে গরম গরম চা দিয়ে দিয়েছে, খাও। এই যে আমার টানি ঠান্ডা ঠান্ডাই বেশ ভালো লাগবে চাটা খেতে। চলো আগে চাটা খেয়ে নি, তারপরে কথা বলছি। কি বলবো বন্ধুরা, মানে এই জায়গাটার এখন ভিডিওটা না করলে নয়। মানে যত হচ্ছে ভোর হচ্ছে আর কুয়াশার রেশ তত বাড়ছে, দেখো মানে এতটা কুয়াশা পড়ে আছে না, আর মুখ দিয়ে ধোঁয়া ছুটছে, গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আমরা জাস্ট চাটা খেয়ে এখন বেরোলাম, তো এখন উঠবো না, কারণ এখন এত সকালে আমরা যাবো হচ্ছে শেয়ার ট্যাক্সিতে। তো শেয়ার ট্যাক্সি এত সকাল থেকে হয়ে গেছে একটা, তো আমরা যাব হচ্ছে ফ্রন্ট সিটে বসে। তো সেই গাড়িটায় ফ্রন্ট সিট হবে না, মানে বললো যে ভোর 5টার পর থেকে শেয়ার কার গুলো বেশি অ্যাভেলেবেল থাকবে। তো সেই কারণে এখনো আছে, কিন্তু যেটা আছে সেটা ভর্তি হয়ে রয়েছে, আর ফ্রন্ট সামনা। তো অপেক্ষা করছি আরেকটু ভোর হওয়ার, যাতে মানে আরো গাড়িগুলো চলে, আর ওই গাড়িতে তখন আমরা ফ্রন্ট সিটে বসবো। আর এই সাইডে আমরা একটু বাইরেটাই এসে এক্সপ্লোর করতে, তো চারিদিকটা দেখো,
মানে পুরো 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 কুয়াশা, একদম কুয়াশায় কুয়াশা, তো ভালো লাগছে। আর এই রাস্তাটা একদম ফাঁকা, হাঁটছি আমরা দুজন। আর তাই হচ্ছে একটু পরেই আমরা হচ্ছে ওখানে যাব, গিয়ে ওই আরেকটা শেয়ার ট্যাক্সি যখন চালু হবে তো তখন গিয়ে বসবো। আর এখানে শেয়ার ট্যাক্সির ভাড়া বলছে হচ্ছে 400 টাকা করে। তো তো চলো যাওয়া যাক। তো তারপর ওখান থেকে আমরা শেয়ার ট্যাক্সিতে বলেছিল যে একটা যেহেতু ভরে গেছে, মানে মিডিলে জায়গা হতো আর আমরা ফ্রন্টে বসে যাব, তো সেকেন্ড যে শেয়ার ট্যাক্সিটা সেটা বলল যে ওটা ভরতেও দেরি হবে, ছাড়তেও তাহলে ওখান থেকে দেরি হবে। তো সেই কারণে আমরা ওখান থেকে টোটো ভাড়া করে টোটো করে চলে গেলাম হচ্ছে 50 টাকা করে আমাদের টোটো ভাড়া নিয়েছে এক একজনের। চলে গেছি হচ্ছে শিলিগুড়ি স্টেশন। তো শিলিগুড়ি থেকে দেন আমরা যাব। তো বন্ধুরা আমরা এখন শিলিগুড়িতে এসে গেছি। এই যে এইটা হচ্ছে আমাদের গাড়ি। তো এটা শেয়ার কার, ওই যে আমাদের লাগেজ হচ্ছে উপরে উঠিয়ে দিয়েছে আর আমরা নিয়েছি হচ্ছে ফ্রন্ট সিট। আর এই যে আমরা দুজন এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো হচ্ছে তোমার লোকজন হয়নি। তো হলে তারপরে আমাদের গাড়ি ছাড়বে, যেহেতু শেয়ার সেহেতু যেহেতু শেয়ার কার, তো সেহেতু একটু তো দাঁড়াতেই হবে, সবার জন্য ওয়েট করতে হবে। তো এই গাড়িটা এখনো কেউ হয়নি, আমরাই ফার্স্ট। আর ফ্রন্ট সিট নিয়েছি যাতে মানে ওখান থেকে মানে এনজিপি থেকে শিলিগুড়ি আসার একটাই উদ্দেশ্য, সামনে বসে ভালোভাবে তোমাদের ভিডিওগুলো যেন করতে পারি, সেগুলো শেয়ার করতে পারি, এই কারণে। তো তোমরা সাথে থেকো, আর তোমরা যদি উৎসাহ দাও তাহলে আমরাও উৎসাহ পাবো আরো ভিডিও বানানোর। তো চলো আবার গাড়িতে উঠে কথা। তো আমাদের এই শেয়ার কারে এক একজনের ভাড়া পড়েছে হচ্ছে পার হেডে হচ্ছে 250 টাকা করে। তো তোমরাও মানে যারা হচ্ছে একটু বাজেট ট্রাভেল করতে চাও, তো তোমরা আমি বলবো, আমার সাজেশন হচ্ছে তোমরা এনজিপি থেকে না টোটো বা ম্যাজিক গাড়ি এগুলো করে আগে শিলিগুড়ি চলে আসো। শিলিগুড়ি থেকে দেন হচ্ছে তোমরা যেখানে যাও, শিলিগুড়ি থেকে যেটা একটু বাজেটটা কম পড়ে, ঠিক আছে। তোমাদের আর একটা ইনফরমেশন দিই, এই যে এই সাইডে হচ্ছে রাস্তা, ওখানে শেয়ার কার গুলো দাঁড়িয়ে আছে। আর এই সাইডে গিয়ে হচ্ছে এই যে এই রাস্তাটা, এটা সোজা চলে গেছে, এখানে বাসগুলো যে দাঁড়িয়ে আছে এই সোজা চলে গেছে, এইদিকে হচ্ছে ওয়াশরুম আছে। তো কারো যদি কখনো ওয়াশরুমে যেতে হয় তো এই রাস্তাটা দিয়ে যাবে, এই রাস্তা, আর এই দিক দিয়ে সোজা চলে গেলে ওয়াশরুম। তো আমাদের এখন গাড়ি ছাড়বে, এই যে গাড়িতে উঠছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন কটা বাজে। তো তারপরে যেতে যেতে তো ভিডিও রাস্তায় করবো, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন হচ্ছে আমাদের বাজে হচ্ছে ঘড়িতে এই যে 4:30 হয়ে গেছে, এখন আমাদের গাড়ি ছাড়ছে। তো রাস্তায় যেতে যেতে ভিউ তো এনজয় করবো, আমরাও করবো, তোমাদেরকেও করবো। তো চলো এখন গাড়িতে ওঠা যাক। ড্রাইভার দাদা এখন আমাদের গাড়িতে তেল ভরতে নেমেছে। এখন একটু এখানে দাঁড়াই, তেল ভরা হোক, তারপরে যাওয়া হবে। এই যে পেট্রোল পাম্প, গাড়িতে তেল ভরা হচ্ছে এখন। একেই পাহাড়ি রাস্তা, তার মধ্যে গুটগুটে অন্ধকার, কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না। এইদিকে আমাদের ড্রাইভার দাদা গাড়ি চালাচ্ছে আর গাড়ির মধ্যে যারা তারা সবাই ততক্ষণে নিদ্রা আচ্ছন্ন হয়ে গেছে। আর দূরে দেখা যাচ্ছে সেই পাহাড়ের ওই ছোট ছোট বাড়িগুলো যে আলো দিচ্ছে, পুরো জোনাকির মতো লাগছে। তো সবাই যখন ঘুমে আচ্ছন্ন আর আমাদের মাঝখান দিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চলছে, কখন এইসব ভাবতে ভাবতে আমারও যে চোখ লেগে গেছে তা বুঝতে পারছি না। পাশে খাদ না কি সেটা পর্যন্তও দেখা যাচ্ছে না, যে সামনে কি আছে বা হচ্ছে পাশে কি আছে। তার মধ্যে দিয়েই চলছে হচ্ছে আমাদের গাড়ি। ড্রাইভার দাদা খুব। তারপর যখন ঘুম ভাঙলো ততক্ষণে দেখছি ভোরের আলো ফুটে গেছে। সেই সূর্যের আলোয় পাহাড়গুলোকে এক অপরূপ সুন্দর লাগছিল, যা কখনো মুখের কথায় প্রকাশ করা যাবে না। ঘুম থেকে উঠেই এমন সুন্দর পাহাড় দেখবো, আর তার সাথে পাহাড়ে ওই সূর্যের ওঠাটা, সেটা একটা আলাদাই অনুভূতি আমাদের যারা সমতলে থাকি তাদের কাছে দেখতে। তো সেইটা দেখতে দেখতেই আমরা চলছিলাম, কারণ তখন ভালোভাবেও আলো ফোটেনি, তখন হয়তো ঘড়িতে বাজে হচ্ছে সকাল 6টা। তো সেই সব দেখতে দেখতেই আমরা চলছি আমাদের গন্তব্যের দিকে।
তারপর আমি যেটা দেখলাম সেটা দেখে তো পুরো আমি অবাক হয়ে গেছি। আমি ভাবতে পর্যন্ত পারিনি যে মানে দার্জিলিংয়ে এসে প্রথমেই আমি এইভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো। শুনেছি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া নাকি সেটা লাকের ব্যাপার হয়, আর আমি প্রথমবার দার্জিলিংয়ে এসেই যে এইভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখবো, আর তার রং, সূর্যের যে কিরণ পড়েছে, যে সোনালি কালারের রংটা তার ওপর পড়েছে, পুরো মানে আমার মুখের কোনো ভাষা নেই বলার। আমি তো কিছুক্ষণের জন্য পুরো হা হয়ে তাকিয়েই ছিলাম, কিছু বলতে পারছিলাম না। তো এইভাবে যে তিনি আমাদেরকে দেখা দেবেন আমি ভাবতে পর্যন্ত পারিনি। ভাবছিলাম এত সুন্দর প্রকৃতি কোথায় আর দেখতে পাবো। আমরা নেমে গেছি এই যে ক্লক টাওয়ারের এখানে। এই যে ক্লক টাওয়ার হচ্ছে এখানে। আর চলে এবার সামনে যাই। হ্যাঁ, হোটেলের দিকে ম্যাল রোডে যাবো, ম্যাল রোডের দিকে যাবো, ম্যাল রোডের কাছাকাছি আমাদের হোটেল আছে, ম্যাল রোডের দিকে যাবো, তারপরে দেখাচ্ছি। এই যে ও আর আমি, কিন্তু এখানটায় মারাত্মক ঠান্ডাটা ভালোই লাগছে, হাত মাত আমার জমে যাচ্ছে পুরো। কোন দিকে, নিচের দিকে না উপরের দিকে? ম্যাল রোডে তো এই সাইডে আসলাম, ম্যাল রোড এইদিকে। তো চলো যাই। ওরে বাবা, এখানে ঠান্ডা কি গো! চলো এখন ম্যাল রোডে যাই, তারপরে ওইখান থেকে হোটেল যাচ্ছি। তো আমরা এসে গেছি আমাদের হোটেল। এই যে হোটেল শেরপাতে, এই যে হচ্ছে আমাদের হোটেল। তো চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে কথা বলি। কোথায় ওনারা কই? তো এই রুমটা আমাদের, এটা হচ্ছে 201 নম্বর রুম। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক কি কি আছে, কিরকম কি ফেসিলিটি। তো ভেতরে যাই। এই যে রুমের ভেতরে এখানে একটা দিয়েছে বেড, এখানে একদম মানে যতটা বড়, এখানে 3 জনে অনায়াসে শোয়া যাবে। আর এখানে একটা ডেস্ক আছে, এখানে আছে টিভি, আর এখানে একটা দিয়েছে হচ্ছে মিরর, আর এখানে একটা দিয়েছে ডাস্টবিন। আর এই যে এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুম এখানে কোমোড আছে, একটা বেসিন আছে। আর এই সাইডে গিয়ে দেখি, এখানে আছে গিজারের ব্যবস্থা। আর হোটেল পুরো একদম বাথরুম পরিষ্কার আছে। তো এটা একটা নন ভি রুম, এটার প্রাইস পড়েছে হচ্ছে 1000 টাকা পার ডে। তো আমি আরেকটু পাশের রুমটা দেখে নিচ্ছি, তো তোমাদেরকেও দেখাচ্ছি। এরপর যে এই হোটেলটা আমরা আজকে নিয়েছি, তো এইটার আমাদের রুমটা তো দেখালাম, আরো কয়েকটা রুম তোমাদেরকে যেটা ভিউ রুম আছে সেই রুমগুলো কোথায় মানে কিরকম কিরকম প্রাইস সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এখানে আমাদের দাদা আছে, দাদা পুরো রুমটাকে দেখাবে কোনটা কি প্রাইস। তো চলো দাদা, চলো। আচ্ছা, এইটা একটা হচ্ছে নন ভিউ রুম, তাই তো? এখানে একটা বিছানা আছে, তো এখানে টিভি আছে। আর এটা একটু ব্যালকনিটা খুলে, জায়গাটা খুলে দাও। এই যে এখান দিয়ে পুরো ভিউ দেখা যাচ্ছে, একদম একদম কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যাবে। মানে এখন একটু কুয়াশা কুয়াশা লাগছে, তো ইয়ের সময় ভালোই দেখা যাবে। আর ওয়াশরুম তো এরকম আছে, ওয়াশরুম এখানে। তো ওয়াশরুমটা দেখি, ওয়াশরুম একদম পরিষ্কার, একদম পরিষ্কার। আচ্ছা, তো দাদা এবার বলো যে এটার প্রাইস কিরকম এই রুমটার? এই রুমের এখন চলছে 2500 টাকা। 2500 টাকা। এটা হচ্ছে অন সিজন চলছে এখন? হ্যাঁ হ্যাঁ, এখন আর অফ সিজনে? অফ সিজনে 1500 টাকা। ঠিক আছে, অন সিজনে 2500 আর অফ সিজনে 1500। সেটা হচ্ছে মানে অন সিজন অফ সিজনে ভ্যারি করে। ঠিক আছে, এটা একটা ভিউ রুম, জানলা দিয়ে একদম পুরো ভিউ দেখা যাবে। ঠিক আছে, তো আবার এরপরে নেক্সট দেখবো। তো এটা আরেকটা এসি হচ্ছে আমরা ফার্স্ট ফ্লোরে, ওটা ছিল গ্রাউন্ড ফ্লোরে, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। এটাও ভিউ রুম। এটা সাইড ভিউ। আচ্ছা, এটা হচ্ছে সাইড ভিউ। এখানে যা বেড দিয়েছে, এখানে 3 থেকে 4 জন একদম অনায়াসে শুয়ে যেতে পারবে। আর এইখান দিয়ে হচ্ছে এটা সাইড ভিউ রুম আছে। আর ওয়াশরুম তো ওখানে আছে, ওয়াশরুম একটু দেখে দাও। এই যে ওয়াশরুমও একদম পুরো পরিষ্কার আছে, একদম বেসিন আছে, গিজার আছে, আর কোমোড আছে ওয়েস্টার্ন স্টাইল। আর এখানে একটা
দিয়েছে, টিভি দিয়েছে। তো দাদা এবার এইটার বলো, এইটার প্রাইস কিরকম হবে? এটা সিজনে এটা 2000 টাকা, সিজনে 2000। হুম। আচ্ছা, আর অফ সিজনে? অফ সিজনে 1500 টাকা। আচ্ছা, অফ সিজনে 1500, আর এমনিতে এখন হ্যাঁ, হচ্ছে 2000 টাকা। হ্যাঁ। ঠিক আছে, এটা একটা সাইড রুম। ভালো, রুমটা বেশ ভালো আর পরিষ্কার আছে। যোগাযোগ নম্বরও আছে, বলে আচ্ছা, দেবো। যোগাযোগ নম্বরটা আমি নিচে গিয়ে তারপরে দিচ্ছি। 9791 আচ্ছা, 31 বলে দাও। 9791 31 4888। আচ্ছা, তো এটা হচ্ছে এই তেনজিং নর্গে রোড, ওইখান দিয়ে সোজা গেলে মল রোড আছে, মল রোড থেকে এই তেনজিং নর্গে রোড ধরে এসেই এই যে হোটেল, শেরপা। এখানে পুরো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আর রুমগুলো বেশ পরিষ্কার। এইখানেও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোটেলের, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আমাদের রুম এই ভিডিও ক্লিপটা যেদিন আমরা দার্জিলিং থেকে ব্যাক করছি সেই দিনের ভিডিও। বাকি হচ্ছে দার্জিলিংয়ের সাইট সিন ঘোরার ভিডিওগুলো আমাদের চ্যানেলের অন্যান্য পার্টে আছে, চাইলে তোমরা ভিডিওটাকে দেখে নিতে পারো। তো আমরা এখন শেয়ার গাড়িতে উঠে গেছি। এখানে শেয়ার গাড়ি হচ্ছে এই কোথায়, এই ক্লক টাওয়ারটা, ওই যে ওর সামনে শেয়ার গাড়িগুলো পাওয়া যায় শিলিগুড়ি। এখান থেকে 250 টাকা করে পার পার্সন নিচ্ছে। তো এবার আমরা বেরোবো, হয়ে গেছে গাড়িতে পুরো লোকজন। তো একেবারে শিলিগুড়ি গিয়ে দেখা হচ্ছে। টাটা। তিস্তা তোর্ষা এক্সপ্রেসের জেনারেল কামরার অবস্থা, আমাদের টিকিট কনফার্ম না হওয়ার জন্য সেদিন আমাদের জেনারেলেই ব্যাক করতে হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে থাকো। টাটা।